অ্যালার্জি বা সর্দি যেটা আপনার যে কোনো মানুষেরই এটা হতে পারে। বিশেষ করে কিছু কিছু মানুষের রয়েছে যেটা আপনার সারা বছর বা সিজনালি হয়ে থাকে। অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে একটি অ্যালার্জি সংক্রান্ত রোগ যা নাকের অভ্যন্তরে প্রদাহ সৃষ্টি করে। এটি সাধারণত আপনার ফুলের রেণু বা ফরেন পার্টিকেল, যেমন ফরেন পার্টিকেল বলতে বোঝাচ্ছি ধুলাবালি, বাইরের যে ধুলাবালি সেটাকে ফরেন পার্টিকেল আপনার মেডিকেল টার্মে বলা হয়, যেটা আপনার আপনার চোখে বা নাকে বা কান দিয়ে মুখ দিয়ে ঢুকে থাকে। বিশেষ করে নাক দিয়ে সবচেয়ে বেশি ঢুকে, নাকে মুখে এবং চোখে, এই তিনটা জায়গা দিয়ে সবচেয়ে বেশি আপনার ঢুকে থাকে ফরেন পার্টিকেল গুলা। তাছাড়া পশুর লোম বা ফুলের রেণু, যা আপনার সংবেদনশীল ব্যক্তির শরীরে ইমিউন সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে এটি হয়। এটার কারণ কি? অ্যালার্জিক রাইনাইটিসের কারণ কি? কারণ এগুলোই, এই ফরেন পার্টিকেল গুলো যদি আপনার ভিতরে ঢুকে, কিংবা ফুলের রেণু, পশুর লোম, কিংবা ঘরের ভিতর যে লোম জাতীয় জিনিসপত্র থাকে, যেমন আপনার পাপোশ থাকতে পারে, বা আপনার সোফায় কোন ধরনের কাভার লাগাচ্ছেন সেটাতে কি লোম আছে কিনা সেটা থেকেও হতে পারে। ছত্রাক বা ফাঙ্গাস বা রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থেকেও আপনার অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। এবং এর লক্ষণগুলো কি কি? লক্ষণগুলো আপনার সাধারণত নাক দিয়ে অনবরত পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, হাঁচি। হাঁচি অনেকেরই কি সময় আপনার ননস্টপ, মানে একটু পর পর হাঁচি হওয়া, এরকম হতে পারে। বা আপনার মাথা, এটা প্রচন্ড যদি হাঁচি হয় বা আপনার সবসময় যদি নাক আপনার দিয়ে পানি পড়ে, দেখবেন চোখ লাল হয়ে যায়, মাথা ব্যথা করে, এগুলো হলো সাধারণ লক্ষণ, অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে সাধারণ লক্ষণ। তবে অ্যালার্জিক রাইনাইটিস সাধারণত আপনার দু ধরনের হতে পারে, সেটা হলো গিয়ে পেরিনিয়াল অ্যালার্জি বা সিজনাল অ্যালার্জি। পেরিনিয়াল অ্যালার্জি বলতে যেটা সারা বছর থাকে, একটা মানুষের যদি আপনার সারা বছর যদি থাকে সেটাকে পেরিনিয়াল অ্যালার্জি বলা হয়। আর সিজনাল অ্যালার্জি হলো গিয়ে সিজন ওয়াইজ যে অ্যালার্জি হয়, ঠান্ডা গরম, গরমে আপনার অ্যালার্জি হতে পারে, ঠান্ডা জনিত কারণে অ্যালার্জি হতে পারে। বিশেষ করে বিশেষ কিছু ঋতুতে যে অ্যালার্জি হয় সেটাকে আপনার সিজনাল অ্যালার্জি বলে। যেমন বসন্তকাল বা শরৎকালে যে অ্যালার্জিটা হয় সেটাকে সিজনাল অ্যালার্জি বলা হয়ে থাকে। তাহলে এটার আপনার চিকিৎসা কি? এটার চিকিৎসা আপনার ঘরোয়া পদ্ধতিতে আপনার ভ্যাপ নিতে পারেন। গরম পানির মধ্যে আপনার লেবুর রস, তারপর আপনার যে আপনার গোলমরিচ এবং গরম পানি দিয়ে মাথা ঢেকে শ্বাস নেওয়া, শুধুমাত্র শ্বাস ছেড়ে শ্বাসটা নেওয়া, এরকম করে আপনার যদি 10 মিনিট, 5 থেকে 10 মিনিট নিতে পারেন, তাহলে আপনার নাক মুখ ক্লিয়ার হয়ে যায় এবং আপনার যে অ্যালার্জিক রাইনাইটিস থেকে আপনার উপশম হতে পারেন। এটি হচ্ছে ঘরোয়া, একেবারে ঘরোয়া ট্রিটমেন্ট। ঘরোয়া ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর অ্যালার্জিক রাইনাইটিস। কারণ যারা সারা বছর যাদের আপনার অ্যালার্জি লেগেই আছে, তাদের ক্ষেত্রে আপনার এই অ্যান্টিহিস্টামিন বা আপনার যে স্টেরয়েড স্প্রে, এইগুলা কিন্তু আপনার সাময়িকভাবে কাজ করবে। কিন্তু যদি আপনি সারা বছর যাদের লেগে থাকে অ্যালার্জি, এটা কিন্তু আপনার সহজে ভালো হয় না, কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, একদম 100% কন্ট্রোল করতে পারবেন যদি কিছু নিয়ম মেনে চলেন। যেমন আপনার ঘর বাড়ি পরিষ্কার করছেন, তখন কি করলেন? মাস্ক পরলেন। কিংবা কোনো কিছু আপনার ফ্যান পরিষ্কার করছেন, কিংবা ময়লা দেখবেন ঘরের ভিতরে ময়লা ধুলাবালি আপনার পরিষ্কার করা লাগবে, বা কেউ করছে, অন্য কেউ করছে, তখন আপনি সাবধান থাকুন। মানে ধুলাবালি থেকে সাবধান থাকুন, ঠান্ডা থেকে সাবধান থাকুন। গোসল করার সময় অবশ্যই গরম পানি দিয়ে গোসল করবেন, এবং খাবার সময়ও নর্মাল কোনো ঠান্ডা পানি খাবেন না বা কোল্ড ড্রিঙ্কস খাবেন না। আপনার গরম পানি বা গরম চা, লেবু জাতীয় গরম চা খাবেন, 2-3 বার খান, কোনো সমস্যা নেই। দুধ চা খাবেন না। তাহলে আপনার অ্যালার্জিক যে রাইনাইটিস বা সারা বছর যে অ্যালার্জি বা সিজনাল অ্যালার্জি, সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। সবচেয়ে বড় কথা, যখনই আপনি বাসা থেকে বের হবেন, কারণ আমাদের দেশ আপনার ধুলোবালি যুক্ত দেশ বলা হয়, পৃথিবীর মধ্যে ধুলোবালি শহর বলা হয় আমাদের এই বিশেষ করে ঢাকা সিটিকে। আর আমাদের প্রত্যেকটা জেলাতেই ধুলাবালি রয়েছে কম বেশি। তো সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে ধুলাবালির সংখ্যা সবচেয়ে বেশি, কারণ আমরা খুব অপরিষ্কার, অসচেতন এবং অপরিষ্কার, অপরিচ্ছন্ন, যেখানে সেখানে ময়লা ফেলে রাখি,
এবং দীর্ঘদিন সেটা ফেলে রাখা হয়, যার দরুন ফরেন পার্টিকেল গুলো আমাদের ভিতরে ঢুকে অ্যালার্জি সৃষ্টি করে। যখনই বের হবেন অবশ্যই অবশ্যই আপনার মাস্ক ইউজ করবেন। দেখবেন যদি মাস্ক ইউজ করতে পারেন, মাস্ক ইউজ করার যদি অভ্যাস করতে পারেন, তাহলে আপনি অ্যালার্জিক রাইনাইটিস থেকে আপনারা মুক্তি পেতে পারেন। জাস্ট একটা বার আমার এই কথা শুনে আপনারা এই রুলগুলো, শুধুমাত্র এই রুলগুলো ফলো করেন। গরম পানি দিয়ে, শীতের দিনে গরম পানি দিয়ে গোসল করা, গরম পানি খাওয়া এবং মাস্ক ইউজ করা, জাস্ট এই তিনটা জিনিস ফলো করেন, আপনার যে সারা বছর যে অ্যালার্জি বা সিজনাল যে অ্যালার্জি, এটা থেকে মুক্তি পাবেন। তারপরেও অনেকেই আপনার অ্যালার্জির সাথে অ্যাজমাটিক প্রবলেম থাকে। যদি এরকম থাকে বা অনেকেরই আপনার সিভিয়ার সাইনোসাইটিস থাকে, অ্যালার্জি কমছেই না কোনো কারণে, তখন আপনি একজন বক্ষবিধি বা ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা করাতে পারেন। আদারওয়াইজ এছাড়া সিভিয়ার কেস ছাড়া আপনার যে সারা বছরের ঠান্ডা লেগে থাকা, নাক দিয়ে পানি পড়া, হ্যাঁ, নাক থেকে অনবরত আপনার হাঁচি আসা, এটার জন্য আপনি সবসময় ঠান্ডা থেকে দূরে থাকতে হবে আপনার, বা ঠান্ডা লাগানো যাবে না। গরম পানি দিয়ে গোসল করবেন এবং তিনটা যে জিনিস বললাম এটা মেনে চলেন, তাহলে আপনার সিজনাল এবং যে সারা বছর যে অ্যালার্জি, এটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।